নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে চাপিলা মাছের ঝোল। খুব সহজে সুস্বাদু মাছের ঝোল আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচ হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। হাই ফ্লেমে তেলটাকেও ভালো করে ধোঁয়া ওঠা অবধি গরম করে নিচ্ছি। যে কোনো মাছ ভাজার আগে কড়াই এবং তেল যদি ভালো করে গরম করো, এতে করে মাছ খুব সুন্দর করে ভাজা হবে আর উল্টানোর সময় ভেঙেও কিন্তু যাবে না। আগে থেকে আমি 300 গ্রাম চাপিলা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি। মাছগুলোকে এবারে দুবারে ভেজে নেব। মোটামুটি 1-2 মিনিট অপেক্ষা করার পরে এক এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলোকে দেখেই তোমরা বুঝতে পারছো মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের আর একদম ফ্রেশ। তো চাপিলা মাছের ভীষণ সুন্দর একটা গন্ধ হয়, তাই খুব বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার নেই। মোটামুটি 1.5-2 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। সবকটা মাছ ভাজা হয়ে গেছে। মাছ থেকেও কিন্তু বেশ খানিকটা তেল ছেড়েছে, তাও কড়াইতে আরও 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। গরম তেলে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দেব 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। কয়েক সেকেন্ড কালো জিরেটাকেও ভেজে নেব। এবারে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনোতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে লবণ আর হলুদ গুঁড়ো। লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে তেল ছিটকে কিন্তু আর গায়ে আসে না, আর পেঁয়াজও খুব তাড়াতাড়ি সফট হয়ে ভাজা হয়ে যায়। মিডিয়াম টু লো আঁচে 2-3 মিনিটের মতো পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভাজার পরে এর মধ্যে দিচ্ছি সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে রাখা আলু। ফোড়নের মশলার সাথে আলুর টুকরোগুলোকেও 1-2 মিনিট ভেজে নিচ্ছি। আলু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একইভাবে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন। একই সাথে একটা টমেটো কুচোনো দিলাম। দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কিন্তু কোনো ঝাল হবে না, জাস্ট একটা সুন্দর ঝোলের মধ্যে লালচে কালার আসবে। সমস্ত কিছুকে ভালো করে আলু বেগুনের সাথে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বেগুন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। তো আবারও একটুখানি নাড়াচাড়া করে আরও 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। এখনো কিন্তু আলু আর বেগুন পুরোপুরি সেদ্ধ হয়নি। 2-3 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে আলু আর বেগুন কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। টমেটো দেখো পুরো গলে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। যেহেতু আমি আজকে চাপিলা মাছের পাতলা ঝোল করছি, তাই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। তোমরা কতটা ঝোল রাখবে সে বুঝে জলের পরিমাণটা ব্যবহার করবে। গ্যাসের আঁচ হাইতে রেখেছি, দেখো ঝোল ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দেব ভেজে রাখা চাপিলা মাছগুলো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো আর দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। গ্যাসের আঁচ স্লোতে করে দিয়ে এবারে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। খুব হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। বেগুন যেন গলে না যায় সেই দিকে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবে। পাঁচ মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো ঝোলের উপরে খুব সুন্দর করে কিন্তু তেল ভেসে উঠেছে।
সমস্ত মশলার ফ্লেভারও মাছের ভেতরে ঢুকে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।